ডাক দিয়ে কয় না না, ওই পাগলাটা যদি দুনিয়া থেকে চলে যাইতো আমি গাউসে পাকের কলঙ্ক হইতো। হুজুর আসল ঘটনা কি একটু খুলে বলেন না। এইবার ডাক দিয়া কই তাহলে আসল ঘটনা শোনো। হুজুর কি হয়েছে? আসল ঘটনা হচ্ছে আমার ওই পাগলা মরিদটা বিবাহ করার জন্য সবকিছু রেডি করেছে, আমাকেও দাওয়াত দিয়েছে, আমি তার জন্য দোয়া করে দিয়েছি। বাবারে কোনো চিন্তা করবে না, কোনো টেনশন করবে না, যেহেতু সমুদ্র পাড়ি দিয়ে যাবি কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আমি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তোমার সাথে আছি। যার নামে পাথর গলে আগুন হয় পানি, ঠিক না বেঠে? আরে জন্ম তোমার জিলা ওইতাম না আব্বা, না কষ্ট হইব আপনাদের? আরে জন্ম তোমার জিলানিতে, আরে তরিকা হয় কাদরিয়া, আরে আবু সালে মুসা জঙ্গি তোমারই যে হয় পিতা। মূর্খায়ের মা ফাতেমা আপনারই হয় জননী, আপনার নামে পাথর গলে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানি, তোমার নামে পাথর গলে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। হাত তুলা ডান হাতটা তুলে মোহাব্বতে গাউসে পাকরে যারা ভালোবাসেন তারাই বলেন না ইয়া গাউসে পাক। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। এই আমার নিটুয়ের বাবাজিরা, আর ডানে যাচ্ছি না বামে যাচ্ছি না। আজকের অনেক আলেম রয়েছে আজকের এই মাহফিলে। আজকের মাহফিলে প্রধান অতিথি আসার সময় হয়ে গেছে, তারপরে বিশেষ অতিথি আসবে। আমি অতম নগণ্য মানুষ আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করব, বেশিক্ষণ বিরক্ত করব না। শুধু একটা কথাই আপনাদেরকে জানায় দিতে চাই, যদি যার ভিতরে ওলি আল্লাহ নবী রাসূলদের মহব্বত না থাকে তার ঈমান আসেনি। আর জোরে কোন আসেনি? ওলি আল্লাহ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? এই আমার বাবাজিরা, এই দেশ হচ্ছে ওলি আল্লাহদের দেশ। যেই দেশে ওলি আল্লাহরা কুরওয়াল দিয়া, গুলি দিয়া, রাইফেল দিয়া কাটাকাটি কইরা মারামারি করে ইসলাম আরে নাই, এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা নামাজের বিছানার মাধ্যমে, ঠিক না বেঠে? এই আমার বাবাজিরা, ও মুরব্বি আব্বারা, আপনাদের সামনে আমার আলোচনা করার মতো ভাষা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ কত সুন্দর মতন বলেছেন, যারা আমার বন্ধু হয়ে যাবে, যারা আমার প্রেমিক হয়ে যাবে, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, তাদের দুনিয়াতে কোনো টেনশন নাই। কেন আমার এই আল্লাহ এই কথা বললেন? কারণ ইতিহাস সাক্ষী দেয় হাজার হাজার লক্ষ 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 মানুষের ভিতরে আল্লাহর ওলিরা আয়েশা নবীর প্রেমের ইমানি তালকিন দিয়া ওই কলবের ভিতর থেকে নোংরামি দূর করে আমার নবীর মহব্বতের নূর তাদের কলবের ভিতরে ঢুকাইয়া দিয়েছে, ঠিক না বেঠা? এই জন্যই আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করলাম। আমাকে অনেকেই বলেছে হুজুর যেহেতু এসেছেন আলোচনার বিষয় হচ্ছে হুজুর, প্রথম বলছে হুজুর আলোচনা করবেন ওলি আল্লাহ বিষয়। কয়েকজন আমাকে বলেছেন, এই জন্য আমি শানে বেলায় সম্পর্কে আলোচনা নিলাম। কারণ এই জামানায় নবী আসবে না, আল্লাহর ওলিগণ যারা আসবে এই ওলিদের মাধ্যমে আমাদের ঈমানকে পরিপূর্ণ রাখতে হবে। কথা কোন না ঠিক না বেঠে? এই জন্য ওলি আল্লাহরা বলেছেন নবী না মানে যারা 100% বেঈমান তারাও। আরে হাত তুলে কো ঠিক না বেঠা? এখন বলেন হুজুর কি কইলেন আপনি? কি কইলেনটা কি? আপনি কইলেনটা কি? আরে বাবা এই কথাটা তো আমার না, এই কথাটা তো আমার না। আল্লাহ কোরআনে বলছেন কারণ তুমি নবী মানতা না,
আল্লাহ মানবা, নবী আল্লাহ মানবা, আখিরাত মানবা, কিন্তু নবী নিয়া তোমার ভিতরে চুল পরিমাণ সন্দেহ থাকবে, তোমার ইমান ইমান জোরে কোন ইমান। কোরআনের আয়াত, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ঘোষণাকার, আর আওয়াজ করে কন্যা ঘোষণাকার, ওই আল্লাহর ঘোষণা। সারা জীবন পরা দেখলাম ওলি আল্লাহর ছায়া তলে থাকলে আল্লাহর কুদরতি হাতের ছায়া তলে থাকা হয়। শুনলাম আলেম ওলামাদের মুখে, কথা কোনা ঠিক হবে ঠিক, কারণ আল্লাহর ওলিরা এইভাবে এই দেশের মধ্যে ইসলাম কায়েম করেছে, ঠিক হবে ঠিক। আল্লাহর ওলিরা নবীদের শান গায়া, আবার নবীর প্রেমের শান গায়া মানুষের অন্তরে নবীর মহব্বত ঢুকায় দিছে। হায় রে, সাধারণ মানুষ বলেছে হায় রে, কোন ধর্ম আমরা গ্রহণ করলাম, আর এই ধর্মের মানুষ একাই হাজার হাজার মানুষের সাথে লড়াই করতে রাজি, কিন্তু তারা ঈমান ছাড়তে রাজি না। কারণটা কি একটু জিজ্ঞাসা করি তো, কেন? এইবার যখন জিজ্ঞাসা করলো সব ছাড়তে রাজি, কিন্তু তোমার ঈমান ছাড়তে রাজি না, তো কারণটা কি? আরে ঈমান হচ্ছে একদমই এক বস্তু, কারণ যিনি মদিনাওয়ালাকে একবার মনের ভিতরে জায়গা দিয়েছে তার জীবন হাজার বার কুরবান হবে, কিন্তু মদিনাওয়ালাকে ছাড়বে না। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু দেখা যায় ইদানিং কিছু মানুষ পরিবর্তন হইতেছে, এটাই কিয়ামতের আলামত। কিসের আলামত? হ্যাঁ, হুসাইনি ধর্ম ছাইরা দেয়, ইয়াজিদি ধর্মের মধ্যে যোগ দেয়। কথা বল না পড়া, কোন ধর্ম ছাইরা? হুসাইনি ধর্ম ছাইরা। কারণ আমরা এখানে যারা আছি সবাই হুসাইনি কাফেলার লোক, ঠিক না ঠিক? হুসাইনি ধর্ম ছাইরা যায়, হ্যাঁ, ইয়াজিদি ধর্মের মাঝে যোগ দিছে, ইয়াজিদি ধর্মের মাঝে যোগ দেয়া যায়। আবার দেখবেন এটা মুড়া চামড়ার লোক, চেহারার মাঝে কোনো নূর নাই। আর যারা নবীর নূর মানে ওদের কলবের মাঝে নূর আছে, আরে চেহারার মাঝে নূর আছে। এরা কালো হোক কিন্তু তাকাইলে এদের চেহারার মাঝে নূর দেখা যায়। হাত তুলে কঠিন একদম হুসাইনি লোক, যারা হুসাইনি প্রেমিক, যারা হুসাইনি প্রেমিক, নবীর আহলে বায়তদের পক্ষ, ওদের চেহারার মাঝে তাকাইলে একটা নূর আসে। কালো হোক সে কালো, চেহারার মাঝে একটা নূর আছে। আর দেখবেন যে নবীর আকীদা বিদ্বেষী যারা, নবীর আকীদা সম্পর্কে চুল পরিমাণ সন্দেহ আছে, ওর চেহারা যদি মনে করে দেন একেবারে লাইটের মতো আলো থাকে, চেহারার দিকে চাইলে মনে হয়েছে হ্যাঁ। একজনে কইছে, কি বিলাই কইছে, কথা কোন ঠিক না ঠিক? আর নবীর মহব্বত যার অন্তরে থাকবে, হযরত বিলালের দিকে তাকান, কালো ছিলেন কিন্তু হযরত বিলাল, আমার নবী মেরাজে গিয়েছেন, মেরাজে যায়া হঠাৎ করে আমার নবী একটু ভয় পাচ্ছে, কারণ নবী তো একা মেরাজে গিয়েছে, সাথে আর করে কারণ নিয়ে গেছেনি, কথা নিয়ে গেছেনি, একা নবী ভয় পাচ্ছে। হঠাৎ করে শুনে কদমের আওয়াজ, কিরে মেরাজে তো আমি আসলাম একা, কদমের আওয়াজ শোনা যায় কান, কি ব্যাপার? হঠাৎ করে আমার নবী খেয়াল করলেন, কিরে এটা তো আমার বিলালের আওয়াজ। এরে বিলালের এই আওয়াজ কোথায় থেকে আসলো? এখান থেকে একটা আমল শিখবেন, আজকে আমলটাও শিখে নেন, শুধু ওয়াজ না আমল ওর দরকার আছে। কথা কন, নবীজি মেরাজ থেকে আসেন, হযরত বিলালের দিকে তাকায় কই, বিলাল আগে তুই এই দিকে, তোর সাথে আগে আমার লেনা দেনা। সুবহানাল্লাহ কোন? বিলাল ডাকে দেয়া কই, সাহাবীরা কই, কি রে নবীজি মেরাজে গেছে, আমরা বিশ্বাস করলাম,
নবীজি মেরাজে গিয়েছে আমরা বিশ্বাস করলাম। আরেকটা কথা না বললেই নয়, নবীজি মেরাজ থেকে আসে, সাহাবায়ে কেরামদের সামনে বললেন, আবু জাহেলকে বললেন, আবু জাহেল বিশ্বাস করলেন না। আর হযরতে আবু বকর, আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর নবীর মুখ থেকে, নবীর জবান মোবারক থেকে মেরাজের কথা শুনে নাই, নবীজির জবান মোবারক থেকে শুনে নাই, আবু জাহেলের মুখ থেকে মেরাজের কথা বিশ্বাস করে আমার নবীর প্রেমিক আবু বকর 100% বিশ্বাস করে নিলেন। আর আমাদের দেশে কিছু আবু জাহেল মার্কা হুজুর আছে, এরা বলে মেরাজ মানা যাবে না, নবীজি মেরাজে যাই নাই, স্বপ্নের মাধ্যমে গিয়েছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই আমার বাবাজিরাও, হযরত বিলাল রে ডাকে দিল, বিলাল রে এইদিকে আয়। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কয়, বিলাল রে এই দুনিয়ার জমিনে কি এমন আমল করছ আগে আমারে কয়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো তেমন কোনো আমল করি না। আমার নবী জানে রে, তারপরেও বিলাল রে জিজ্ঞাসা করলো কেন? কারণ বিলালের ভিতরে নবীর যে প্রেম আর মহব্বত, এটা সাহাবায়ে কেরামদের সামনে প্রকাশ করতে চাই, বিলালের মর্যাদা বাড়াইয়া দিতে চাই। বিলাল দুনিয়ার কালো হইতে পারে, নবীর ইশকের নূর বিলালের ভিতরে থাকার কারণে আমার আল্লাহর কাছে বিলালের দাম বেড়ে গেছে। হাত তুইলা চিৎকার বেড়ে কন্যা আল্লাহু আকবার। হযরত বিলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার তেমন কোনো আমল নাই, তবে আমার একটা ছোট্ট একটা গোপন আমল আছে। সুবহানাল্লাহ কোন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট একটা গোপন আমল। আমার নবী কয়, কি আমল রে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 24টা ঘন্টা পবিত্র অবস্থায়, ওযু অবস্থায় থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে এমন মানুষ আছে জীবনে একবারও মুত্তা ঢিলা লয় না, কুত্তার মতো যারা দাও ওইটা দা না। আপনাদের এলাকায় আছে না? নাই? কিন্তু লজ্জা লাগার দরকার। আই রে, আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার আদর্শ কি? আমার আদর্শ তো হিন্দু ধর্মে তাদের আদর্শ না। আমার আদর্শ হচ্ছে মুসলমানদের আদর্শ। আমার আদর্শ হচ্ছে ওলি আল্লাহ গাউস কুতুবদের আদর্শ। কথা এখন ঠিক যাবে ঠিক। এমন এখানে অনেক লোক আছে, পকেটের মধ্যে দিলে, হাত দিলে বিড়ি পাওয়া যায়, কিন্তু মাগার টিস্যু পাওয়া যায় তো। কথা কম আছে না? টিস্যু পাওয়া যাবে না, বিড়ি পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে কিন্তু টিস্যু পাওয়া যাবে না। এমনও মানুষ আছে অর্ধেক রাত্রে ঘুম ভাঙার পরে আগে বিড়ি খায়, আর ঘুম হইতো না বিড়ি না খাইলে। আর কিছু মানুষ আছে বাথরুমে যায়, বিড়ি না খাইলে আমার বাথরুমে আহে না। আছে না নাই? আর এই দেশের মাঝে এই সুরতগুলো পাল্টায়া আল্লাহর ওলিরা চাচ্ছিলেন প্রত্যেকটা মানুষের ভিতরে নবীর আদর্শ, নবীর মহব্বত ঢুকানোর জন্য। এই জন্যই তারা এই জগতে এসেছে, ওলি আল্লাহর জগতে যারা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলে, সাবধান, ইন্নামার নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, তাদের আখিরাতেও কোনো ভয় নাই। এখন জবানটা খুলে ওই আল্লাহর মহব্বত নিয়া ডান হাত তুলা কোন এই ঘোষণা কি আমার নাকি আল্লাহর? আর জবান খুলে কোন কার? মহব্বতে কোন না কার? ওই আল্লাহ পাকের। কারণ এই দেশের মাঝে আল্লাহর ওলিরা যারা এসেছে, আল্লাহর ওলিরা যারা আগমন করেছে, প্রত্যেকটা আল্লাহর ওলির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আর জোরে কোন কে? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। ওলিদের পাওয়ার যে কেমন রে বাবা! ওলি আল্লাহ কেন আপনি মানবেন না? দুনিয়ার রাজনীতিক
দুনিয়ার নেতাদের বন্ধু হয়ে গেলে আপনি সাহস নিয়ে চলেন, কেন আপনি বুঝেন না? হাইরে, দুনিয়ার জমিনে আপনি সাধারণ একটা নেতার সফর সঙ্গী হয়ে গেলে মানুষে আপনি মানুষ মনে করেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু হয়ে যাবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, আর তাদের বন্ধু যারা হয়ে যাবে তাদের কোনো চিন্তা নাই। এখন বলেন আমরা ওলি আল্লাহদের মহব্বত নিয়ে বাঁচতে চাই কি চাই না? আর হুজুরে কোন চাই কি চাই না? হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী একজন নয়, দুইজন নয়, 450 কুতুবের সামনে হঠাৎ করে গাউসুল আজম বসলেন। একজন নয়, দুইজন নয়, 450 কুতুব। ওই কুতুবের সরদার হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ কইতেন না? গাউসে পাক হচ্ছে সকল ওলিদের সরদার, আরেকজন হচ্ছে মারিফতের সরদার, যার নাম হচ্ছে মাওলা আলী। সুবহানাল্লাহ কইতেন না? আর মাওলা আলীর বিবি যিনি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সাধারণ কোনো ব্যক্তি না, তিনি হচ্ছেন সারা জগতের মা, যার তুলনা পৃথিবীর কোনো নারীর সাথে হয় না, যারে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছে। আর যারা কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আজকে একটা ইমানের কথা নেই। মা ফাতেমা যে কেমন, আমরা তো মা ফাতেমার চিনি, আমাদের দেশে কত মা ফাতেমা আছে, দৈনিক সিরিয়াল না দেখলে ঘুমোই না, কথা কন না? আমাদের দেশে কত মা আছে, স্বামীর মনে আঘাত না দিলে এরার ঘুমোই না, স্বামীরে তুই করে বাসা না ব্যবহার করলে এরা শান্তি লাগে না, আছে না নয়? আর মা ফাতেমা দেখেন জান্নাতের সরদারিনী হয়ে স্বামীর জন্য 3 দিন না খায়া খাবার হাতে আছে, 3 দিন পর্যন্ত খাবার খায় নাই, খাবার হাতে নিয়ে বসে আছে। ও মা, আপনার পায়ের মধ্যে হাত রেখে বলে যায় স্বামীর মনে কষ্ট দিবেন না, স্বামীকে আঘাত দিয়ে কথা বলবেন না, স্বামীকে তুই ভাষা ব্যবহার করবেন না, স্বামী যদি আপনাকে কোনো কারণে শাসনও করে স্বামীকে কষ্ট দিয়ে কথা বলবেন না, কারণ স্বামীর মনে আঘাত দিলে আল্লাহর আরশ কেঁপে যায়, ঠিক না বেঠে? সেই মা ফাতেমা কত দামি মা, যে মা ফাতেমার জান কবজ আরজাইলে করে নাই। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কইতেন না? ও হুজুর কোন কি সারা পৃথিবীর মানুষের জান কবজ করে আজরাইলে, একটা পিঁপড়ারও জান কবজ করে আজরাইলে, আর আপনি কোন মা ফাতেমার জান কবজ আজরাইলে করে নাই, তাহলে মা ফাতেমার জান কবজ কে করেছে? মা ফাতেমা এত দামি একজন ব্যক্তি, আজরাইল যখন জান কবজ করার জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হায়াত মুবারক শেষ হয়ে গেলেন, আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল, এই আজরাইল, আমার ফাতেমার সাথে দুনিয়ার কারো তুলনা হয় না, ফাতেমা বড় দামি নারী, তার জান কবজ আমি স্বয়ং আল্লাহ নিজে করব। আরে 2 হাত তুলে কোন আল্লাহু আকবার, আরে জোরে কোন আল্লাহু আকবার। মনে রাখতে হবে যারা আল্লাহর কাছে দামি হয়ে যায় তাদের হায়াতান তয়্যিবা আমার আল্লাহ তাদের দাম বাড়িয়ে দেয়, দুনিয়াতেও বাড়ায় দেয়, আখিরাতেও বাড়ায় দেয়, কথা কোন ঠিক না বেঠিক? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি সকল ওলি কুলের সম্রাট, আর এই 450 কুতুবদের সামনে, ওলিদের সামনে আজকে আপনারা যারা আমার সামনে বসেছেন, এইভাবে গাউসে পাক এক জায়গার মধ্যে বয়ান করবেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 450 মানুষ বসা, হঠাৎ করে গাউসে পাক আসলেন, সবাই অপেক্ষা করতেন গাউসে পাকের আলোচনা শুনবেন। শুধু আলোচনা না, একটা মিটিং এর মধ্যে অথবা একটা সমাবেশের মধ্যে বসলেন, ওই সমাবেশের বক্তার দুনিয়ার কেউ না, ওই সমাবেশের বক্তা শুধু আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে গাউসে পাক
বসার সাথে সাথে উঠে চলে গেলেন, বসলেন। লোকজন বসে রইল না কিছু বলে। প্রধান অতিথি কথার কথা, আজকের মাহফিলের প্রধান অতিথি রুহুল আমিন সিদ্দিকী হুজুর যদি বসে, বৈশা যদি কিছু না বইলে চলে যায়, আপনাদের মনে প্রশ্ন জাগবনি? কথা কন না কেন? কিরে, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, আসলো সালামও দিল না, আয়েশা সাথে সাথে চলে গেল। কারণটা কিরে? সবার মনে প্রশ্ন। এই কথা এইভাবে বসে কতক্ষণ থাকবো, কিছু তো বলেও গেল না, বিদায় তো দিল না আমাদেরকে, না বলে তো আমরা চাইতেও পারি না। ব্যাপারটা কি, উনি কোথায় গেল? সবাই বসে রইল। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 450 আল্লাহর অলিগণ এক জায়গার মাঝে 9 ঘন্টা বসা ছিলেন। আমরা হইলে মাহফিল কমিটির কলজা টেন্ডেন্সি, কথা কন না? আমরা হইলে বলতাম, কিরে কইতে বক্তাম ছস, বক্তা কিছুই কইল না, না কয়েও গেল গা, কিছু বুঝাইলো না, আইলো আর গেল, এটা বুঝাই। আপনারা জিগাইবেন হাদিয়া লয়ে গেছিল, যে হাদিয়া কি আগের গুলো কিছু লয়ে গেছিল? আচ্ছা আচ্ছা, যারা রাস্তায় বসে আছে, মাহফিল কমিটিদের অনুরোধ, বাবা প্রতিদিন মাহফিল হয় না, প্রতিদিন মাহফিল হয় না। আজকে আপনার হাজার হাজার এসব কিছু লোক আছে না নাই, মনে রাখতে হবে। যারা আছেন আপনাদের আহলে আওলাদ যদি কেউ কবরে থাকে, তাহলে আপনারা মাহফিলে এসে পয়সা যান। মাহফিল কমিটির অনুরোধ, মোটামুটি মানুষ আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, কথা ঠিক না ঠিক? যারা যে আগে যত তাড়াতাড়ি বসবে, সে তত তাড়াতাড়ি জান্নাতের সুগন্ধি পাবে, ঠিক না ঠিক? সবার মনে প্রশ্ন, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জন্য 9 ঘন্টা অপেক্ষা করার পর সবাই এখানে অপেক্ষা করলেন। কিরে, কারণটা কি? কি বুঝে চলে গেল? কিছুই বুঝলাম না, কিছুই বলে গেল না, বিদায়ও দিল না আমাদেরকে। এবার সবাই অপেক্ষা করতে রাখলেন। এই দিক দিয়ে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী চলে গেলেন। চলে যাওয়ার পর যখন 9 ঘন্টা পরে সবাই আসলেন, আসার পরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন সবার মাঝে আসলেন, মাহফিলে যখন আসলেন, সবার মন খারাপ। এটা কোনো কাজ হইল নি, 9 ঘন্টা পর্যন্ত এক জায়গায় অপেক্ষা করলাম। এইবার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাদের চেহারার দিকে তাকায় একটা মুস্কে হাসি দিলেন। মুস্কে হাসি দিয়া কই, আমি এক জায়গায় গিয়েছিলাম, কারণ আমার একটা ভক্ত, এই মুহূর্তে আমার একটা অবস্থা শুরু হয়ে গেছে। আমি যখন আইসা স্টেজে বসলাম, বসার সাথে সাথে তাকায় দেখি, আমি চোখটা খুলে দেখি, আমার একটা ভক্তের রূহ নেওয়ার জন্য আজরাইল রওনা দিয়েছে। আস্তে সুবহানাল্লাহ কইলেন আপনারা, আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? আজরাইল রওনা দিয়েছে। আমি আর দেরি করলাম না, আমি যদি 1টা মিনিট সেখানে বসা থাকি, 1টা মিনিট যদি বসা থাকতাম, ওই সময় আমার সেই পাগলা মুরিদের রুহটা নিয়ে যাইতেন। একজন দাঁড়ায় কই, হুজুর মানুষের হায়াত শেষ হয়ে গেলেই তো, মানুষের হায়াত শেষ হয়ে গেলেই তো ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হুজুর গাউসে পাক ডাক দিয়া কই, না না, ওই পাগলাটা যদি দুনিয়া থেকে চলে যাইতো, আমি গাউসে পাকের কলঙ্ক হইতো। হুজুর আসল ঘটনা কি একটু খুলে বলেন না? এইবার ডাকে দিয়া কই, তাহলে আসল ঘটনা শোনো। হুজুর কি হয়েছে? আসল ঘটনা হচ্ছে, আমার ওই পাগলা মুরিদটা বিবাহ করার জন্য সবকিছু রেডি করেছে, আমাকেও দাওয়াত দিয়েছে, আমি তার জন্য দোয়া করে দিয়েছি। বাবারে কোনো চিন্তা করবে না, কোনো টেনশন করবে না, যেহেতু সমুদ্র পাড়ি দিয়ে যাবি, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আমি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তোমার সাথে আছি। কিন্তু আমি তার এই কথাটা দিয়ে তার ভরসা দিলাম, এই কথাটা দিয়ে তার আমি বড়ই ভরসা দিলাম। কিন্তু ভরসাটা দেওয়ার পর
আমি তাকায় দেখি না না, আজরাইল তো যেই গতিতে আসতেছে রুহুটা নিয়ে যাবে। আমি দৌড়ে গেলাম, যাওয়ার পরে হঠাৎ করে তাকায় দেখলাম সবাই বিয়া শাদী রেডি, একবারে ওই জায়গায় মাঝে আমি হাজির হইলাম। হাজির হওয়ার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাইরা ডাক দিয়া কয়, এ জামাই, আগের যুগের মানুষে কি দিয়া বিয়া করত? পালকি পালকি, ঠিক নিও, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি আছে না নাই? আগে পালকি ছিল, এখন আর পালকি নাই। আগের যুগের বিয়ার মধ্যে কি মজা হইতো, এখন বিয়ার মধ্যে ডিজে। ওই দিন দেখি আমাদের একজন সুন্নি, আমাদের একজন আলেম, তার ডিজে বাজতেছে, মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। ডিজে বানায় আমাদের বিয়া বাড়িতে এটা বাজে। কথা কন না, ঠিক? দুনিয়াটা গেছে কোথায়? জিগির তো করছে নাকি? হ্যাঁ, জিগির তো করছি। আর আমাদের দেশে দেখছি বাপ একজনের সুমাইতে সুমাইতে ঠুক পর্যন্ত লাল বানায় লাইছে মাহফিলের মাঝে। এইগুলা নিয়ে কোনো সমালোচনা হয়, আমরা জিগির করলে এটা নিয়ে। কথা কেনা ঠিক না বেঠিক? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, বাবারে, এ বাবা তুই দূরে যা, আমি তোর বিবির সঙ্গে যাব। সবাইকে ভালো কথা, সবাইকে ভালো কথা, ফিরসা বুজুরের সাথে যাইব, অসুবিধা নাই, আল্লাহর বরকত থাকবো বেশি। এই কথা চিন্তা করে হুজুর যাচ্ছে, কিন্তু জামাইয়ের ভিতরে তো চুলকানি শুরু হয়ে গেছে। কিরে, বিয়া করলাম আমি, বউয়ের সাথে যা দিয়ে আমার হুজুরে কি পছন্দ হয়ে গেল? হাইরে, আমি কোন ফিরে দাওয়াত করলাম, এটা দিয়ে বন্ড ফির। এমন কথা চিন্তা করল, কিন্তু আসলে হাকিকত জানে না। এই কথা বলার পরে সে নীরব হয়ে গেলেন। যাক, সমস্যা নাই, হুজুর তো আমার বাড়ি পর্যন্ত যাবে, এরপরে তো চলে যাবে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল-জিলানী উনি বাড়ি পর্যন্ত গেলেন, সন্ধ্যা হয়ে গেলেন। সন্ধ্যা হওয়ার পরে ঘরের ভিতরে বউরে ঢুকাইলেন। ঘরের ভিতরে বউরে যখন ঢুকাইছে, ঢুকানোর পরে এইবারে ছেলেটা ঘরের ভিতরে আছেন, অন্য বউ গেলে কিছু মানুষ আসে না দেখার জন্য। গাউসে পাক ডাক দেয়, কই সবাই বের হয়ে যাও। সবাই রে গাউসে পাকে বের করে দিলেন। বের করার পরে এইবার জামাইরাও বের করে দিলেন। গাউসে পাক ভিতরে যায়, সুন্দর মতো দরজাটা লাগাই দিল। এখন আপনারা জবান খুলে বলেন, জামাইয়ের চুলকানি বাড়ছে না কমছে? আরো জোরে কোন। এইবার সবাই কয়, কিরে পাগলামি করিস না। পাগলামি করতাম না, বউ আমার ঘরে কেডা? আরে বউ আমার ঘরে কেডা? ঘরের ভিতরে থাকার কথা, আমার থাকে কেডা? আরে পাগলা, তুই তো জানোস না, আমার মনে হয় গাউসে পাক আব্দুল কাদের জিলানী তারে কিছু ওসিয়ত দেওয়ার জন্য, আমি তারে কিছু গাউসে পাক মনে কিছু ওসিয়ত দেওয়ার জন্য ভিতরে রয়েছে। না না, আমার মন তো আমি বুঝাইতে পারি না, আমার ভিতরের জ্বালা তোমরা বুঝতা না, আমি তো বুঝতেছি না কিছুই। এশার আজান দিল, গাউসে পাকে বেরো হয় না। রাতের 9টা বাজলো, আগের জুলে তো ঘড়ি ছিল না। উপরের দিকে তাকায় দেখে, পাগলা তাকায় দেখে রাত্র গভীর হচ্ছে। সবাই কিরে ব্যাপারে কি বুঝলাম না। আমার কিছু কিছু মানুষ শিখায়, বিয়া কেডা করছে, বিয়াটা করছে কেডা? এইটা লাভটা দাঁড়ায় কয় আমি করছি। আরে তুই বিয়া করছো, তুই বাইরে কেড়ে, রাত্র নিশি হয়ে গেছে রে, তুই বাইরে কেড়ে মাথার টুপি একবার জমিনে ফালা, আবার মাথার পাঞ্জাবি একবার খুলে আবার গায়ে দে, একবার জমিনে বো, আবার দাঁড়ায়, আবার গাছের মধ্যে হেলান্দা খাড়া। কিছু লোক দেখবেন সমাজের ভিতরে, সব লোক কিন্তু আলামিন হানাফির ভক্ত না। আরে কথা না, ঠিক আছে? সব মানুষ কিন্তু আলামিন
হানাফি হুজুরের ভক্তরা কিছু কিছু মানুষ আছে আলামিনা হানাফির বিরোধী করে, আছে না নাই? ইমাম সাহেবের সব লোক ভক্ত না, সব কিছু কিছু লোক সূত্রামি করে। এইবার গাউসে পাক ওই ভিতরে এইবার ডাকে দেয়া কয়, কিছু কিছু লোক ডাক দেয়া কয়, কিরে কইছিলাম না বন্ড ফির, কি ফির কথা কন না, কইছিলাম না বন্ড ফির। আরেকজনে ডাকে দেয়া কয়, তুমি জানো না তিনি সাধারণ কোনো ব্যক্তি না, আর নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। ওরে যার নামে পাথর গলে আগুন হয় পানি, ঠিক না ঠিক? আরে জন্ম তোমার জিলা, কইতাম না আব্বা, না কষ্ট হইব আপনাদের? আরে জন্ম তোমার জিলানীতে, আরে তরিকা হয় কাদরিয়া, আরে আবু সালে মুসা জঙ্গি তোমারই যে হয় পিতা, মূর্খায়ের মা ফাতেমা আপনারই হয় জননী, আপনার নামে পাথর গলে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানী, তোমার নামে পাথর গলে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। হাত তুলা, ডান হাতটা তুলে মোহাব্বতে গাউসে পাকরে যারা ভালোবাসেন তারাই বলেন না ইয়া গাউসে পাক। এই আওয়াজে মানে জোরে কোন না ইয়া গাউসে পাক। একজন এই কথা বললেন, সাপোর্ট দিলেন, এ পাগলামি করিস না, ধৈর্য ধর, যে কোনো একটা খেলা আছে, অপেক্ষা কর। সুবহানাল্লাহ কোন, একটু অপেক্ষা কর। যখন বলছো অপেক্ষা কর, কতক্ষণ অপেক্ষা করব? তাকায়া আল্লাহু আকবার, তাকায়া দেখে রে রাত্র গভীর হয়ে গেছে গো, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে, তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়ে গেছে। লোকজনের সমালোচনা করে সবাই বলে যার গাউসে পাকের সাপোর্ট ছিল যে অবশ্যই কোনো না কোনো কারণ আছে, আর সবাই লাড়ি বেন্দা লয়ে খাড়া হয়ে লইছে যে উনি বারোই বন্ড ফিরে আজকে সাইজ করবো। এই কথা যখন বললেন সবাই মিলে রেডি হয়ে রইল, জামাই ও পাগল হয়ে রয়েছে, দরজা ভাঙ্গালা ঘুষি দিয়া বুকের মাঝে থাফা মারে, আমার বউ লইয়া, আমার বউ লইয়া বাসর করলো কেডা, বিয়া করলাম আমি বাসর করলো কেডা, বিয়া করলাম আমি বাসর করলো কেডা। এই কথা যখন বললো গাউসে পাক দরজা খুললেন, খোলার পরে গাউসে পাকের দরজা খুললেন, খোলার পরে এইবার কিছু মানুষ গাউসে পাকের প্রতি রাগ হইলেন। হঠাৎ করে একটা লোক ডাক দিয়া কয়, রাগ রাগ আগে কিছু করিস না, আগে মেয়েটা ঠিক আছে কিনা একটু দেখি। যখন মেয়েটারে ঠিক আছে কিনা দেখার জন্য গেছেন, মেয়েটারে দিকে তাকায়া দেখে রে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী। তারা গাউসে পাক যে ভিতরে ছিল, তাকায়া দেখে রে মেয়েটা যেমন ছিল আগের চাইতে হাজার হাজার কোটি গুণ সুন্দর হইয়া গেছে। জবানে যাদের তালা আছে তারা কোয়ার দরকার নেই, জুড়ে ব্যাপারে কি, কারণটা কি, আরে হয়েছেটা কি? মেয়েটা এত সুন্দর, মেয়েটা চোখের পানি ফালায় কান্দে, ওরে প্রেম দরিয়ায় সাঁতার দিবি কে কে যাবি আই, আরে ওই দরিয়ায় সাঁতার দিলে নবী পাওয়া যায়, ঠিক কিনা? আরে প্রেম দরিয়ায় সাঁতার দিলে নবী পাওয়া যায়, আরে প্রেম দরিয়ায় সাঁতার দিবি কে কে যাবি আই, আরে প্রেম দরিয়ায় সাঁতার দিবি কে কে যাবি আই। আরে ওই সাঁতারে তোরে জেনে ওরে গাউসুল আজম পীর জিলানী, ঠিক কিনা? আরে ওই তরিকার রশি যিনি, ওরে গাউসুল আজম পীর জিলানী, তার কদমে তার কদমে তার চরণে দাসী হইলে পাবি নবীর দিদার খানি,
আই বড় পীর জিলানি। এবার মেয়েটার কান্দ কেন? কি হয়েছে? তোমার ইজ্জত নষ্ট করেছে? না না না। মেয়েটার চোখের পানি ফেলে ডাকি দেয়, না আমার ইজ্জত নষ্ট করে নাই। ব্যাপারটা কি হয়েছে? তাহলে তুমি কান্দ কেন? তোমার গায়ে হাত দিয়ে যখন না না, ও তোমারে কোনো খারাপ কথা বলে যখন না না, আমার দিকে খারাপ নজর একবারও তাকায় নাই, আমার সাথে খারাপ কোনো কথাও বলে নাই, তো তাহলে কি হয়েছে? তো তোমার ইজ্জত নষ্ট করেছে? কর না আমার ইজ্জত নষ্ট করে নাই। কি হয়েছে? আল্লাহর জাতের কসম খেয়ে বলি, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ঘরের ভিতরে আমার দরজা লাগানোর পরে আমি তাকায় দেখি, আমি 1000 বার এই লোকটার নুরানি চেহারার দিকে তাকাইলাম, কিন্তু আমি তাকায় দেখি একবারও এই লোকটা আমার চেহারার দিকে তাকায় না। একবার আমার দিকে তাকায় নাই, একটা বড় আমার দিকে তাকায় নাই। তাহলে আসল ঘটনা কি? এবার ডাকে দিয়া কয়, আসল ঘটনা জানো না? আসল ঘটনা তাহলে শোনো। দরজা লাগানোর পরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাঁধে একটা রুমাল মোবারক ছিলেন। কি ছিলেন? কথা কন না কে? রুমাল মোবারক ছিলেন। ওই রুমাল মোবারকটা হঠাৎ করে তাকায় দেখি 1 হাত নয়, 2 হাত নয়, 2.5 হাত উপরে অথবা 3.5 হাত। কবর কয় হাত? কথা কোন? কবর কয় হাত? 3.5 হাত। 3.5 হাত উপরে ওই রুমালটা হাওয়ার উপরে বিছায়া দিলেন। বিছায়া দিয়া ওই রুমালের উপরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী উঠে গেলেন। উঠে হঠাৎ করে মুরাকাবায় গেলেন। কই গেলেন? রাজরাকান কই গেলেন? মুরাকাবায় গেলেন। কারণ আমাদের দেশে তো এখন মুরাকাবায় বসে না। কথা কন না? ঠিক আছে। যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি, আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি পাদ্দা দরবার শরীফের পিসা হুজুর কেবলা রাহমাতুল্লাহ ওই মুরাকাবা মুশাহাদা কি জিনিস শুনি তাওয়াজ্জি দিতেন। আসেননি 1-2 জন ওনার মুরিদ কেন? কেডা কেডা আছেন দেখি তো? ও মাশাআল্লাহ, অনেক মুরিদ দেখি। হক্কানি আল্লাহর একজন ওলি ছিলেন। উনি এমন একজন ওলি ছিলেন, আমি যার চেহারার দিকে তাকাইলাম মনে হচ্ছে আল্লাহর নূর দেখা যায়। এই তো ডিসেম্বরের 9 তারিখ মনে হয় মাহফিল। আপনারা ওখানে যাবেন, কিসের মিলন মেলা হয়? ওই জায়গার মাঝে গেলে আপনি বুঝতে পারবেন। ওরে সিদ্দিক শাহ আউলিয়া যার নাই তুলনা, ওরে জিন্দা অবস্থায় ঘুমাও তুমি, ওরে জিন্দা অবস্থায় ঘুমাও তুমি, আসে গরম তরে পাই। সিদ্দিক শাহ আউলিয়াদের তুলনা যে নাই, ঠিক কিনা? ওই দরবারের হাজার হাজার মানুষ বলতে পারবে যে ওলিদের ইতিহাস, ওলিরা যে কেমন ছিলেন। এইবারে ডাকে দেয়া কয়, আর কি বলবো? উনি নামাজের মাঝে মুরাকাবায় গেলেন। মুরাকাবায় ওরে 9 দরজা কইরা বন্ধ, আরে লয়রে ফুলের গন্ধ, আরে অন্তরে রাখি ও মাওলার নাম রে বুমরা, বেশি হলে যায় ও ফুল বনে। কথা কোন ঠিক আছে? এটা বুঝতে হইব। যারা জীবনে তরিকা গ্রহণ করেন নাই ওরা বুঝবেন না। যারা তরিকা গ্রহণ করেছেন, 9 দরজা তো আমার ঘরের দরজা আছে মাত্র 3টা। আমার কোন ঘরের দরজা 9টা নেই। ওরা ঘরের দরজা, এরপরে বাথরুমের দরজা, পাক ঘরের দরজা মিলাই 9টা বানাই দিতে। কিন্তু এই দরজা হচ্ছে দেহের দরজা, ঠিক না? এই দেহের 9টা দরজার লুপ যতক্ষণ আপনার মাঝ থেকে, আপনার ভিতর থেকে দূর না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না। ঠিক না? ঠিক। এই জন্য কোরআন আছে ইন্নাকাই বাইয়হনাকা ইন্নামাই বাইয়হনা। বায়াত হয়ে গেলেন, আপনি বিক্রি হয়ে গেলেন।
আমার আমিত্ব বলতে কিছু থাকবে না, ঠিক কিনা? বর্তমান সমাজে মানুষের হিংসা কম না বেশি? যেরকম এই জন্য সাধকরা কি কই দেখে, ওরে নয় দরজা কইরা বন্ধ, আরে লয় রে ফুলের গন্ধ, আরে অন্তরে রাখিও মাওলার নাম রে বুমরা, নিশি হলে যাইও ফুল বনে, ওরে নিশি হলে যাইও ফুল বনে রে বুমরা, নিশি হলে যাইও ফুল বনে। আরে এই ফারুকি টাইকা বলে, ওরে আমার গাউসে পাকের পাগল হইলে গো, আরে ঠিক যাবে গাউসে পাক বুড়া কাবার মাঝে বসিয়া, মুরা কাবার মাঝে বসিয়া এবার একটু পরে পরে কি জানি যা যা, মুরা কাবার মাঝে শুধু এই আওয়াজটা দিল, কে জানি আসলো, কার সাথে জানি গাউসে বাগের জিহাদ করলো, বড়ই মারামারি করলো, বড়ই তার সাথে লড়াই করলো, প্রতিযোগিতা করলো। কিন্তু হঠাৎ করে আমি গাউসে বাগের দিকে তাকায় দেখি, আমি তাকায় দেখি তার ডানে একটা নূর, বামে একটা নূর আইসা হাজির হয়ে গেছে। এত আস্তে সুবহান, আপনাদেরকে ওয়াজ খারাপ লাগতেছে? শেষ করে দিই আমি, আব্বা শেষ করে দিই। হ্যাঁ, আওয়াজটা দেখেন, নূরটা দেখেন, দুই পাশে দুইটা নূর আইসা হাজির হয়ে গেছে। এইবার শুধু কয় যা যা, এবার কয় তারপরে কি হয়েছে, আমি তাকায় দেখি আল্লাহর আরশ থেকে আরেকটা নূর আইসা আমার গাউসে পাকের সামনে বইসা গেছে। আমি অবাক হয়ে গেলাম, কার সাথে লড়াই করে? আমি শেষ কথাটা একটু বুঝতে পারলাম। কি বুঝেছ তুমি? আমি তাকায় দেখি উনি শেষবার যখন বলছে আমার ইজ্জত থাকবে না এই মুহূর্তে যদি আমার মুরিদের বউ যদি তোমরা দুনিয়া থেকে নিয়ে যাও, এই আজরাইল যাও যাও, যতক্ষণ আমি গাউসে পাক আছি এই মুহূর্তে তার হায়াত আমি বাড়াইতে চাই, এই মুহূর্তে আমি হায়াত বাড়াইতে চাই। আজরাইল ডাকে দিয়া কয় আল্লাহর দরবার থেকে একটা সেকেন্ডের জন্য তার জন্য হায়াত নাই, যতটুকু ছিল ততটুকু শেষ হয়ে গেছে। গাউসে পাক যদি হায়াত যদি না থাকে এই মুহূর্তে তারা হায়াতে 7 বছর বাড়াইয়া দাও। আরো জোরে কোন, এবার বলেন না 7 বছর বাড়ানো সম্ভব না। 7 বছর যদি না পারো, 7 বছর যদি না পারো এইবার সাথে সাথে একটা সৈন্য লাগাইয়া দাও। কত বছর হয়েছে? আরো জোরে কোন। ইসরায়েল ডাকে দিয়ে কয় আল্লাহ ব্যাপারটা কি, কারণটা কি বুঝতে পারলাম না। আল্লাহ কথা বললে দিয়ে হায়াত বাড়ে। আল্লাহ ডাকে দিয়ে কয় আজরাইলের ও আজরাইল, দুনিয়ার আর কোন আজরাইলের কাম হইতো না। যেই জায়গায় গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার জন্য ফরিয়াদ জানাইছে, যতক্ষণ তার হায়াত না পাবে ততক্ষণ পর্যন্ত আমার গাউসে পাকরে কেউ সরাইতে পারবে না। কথা বললে হায়াত বাড়বে, আর দেরি কইরো না। কথা দিলাম আমার গাউসে পাকরে বলে দেও এই মুহূর্তে তার মুরিদের 70 বছর হায়াত বাড়াইয়া দিলাম। টান হাতটা তুলে কে সবাই একসাথে কইতেন আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। বলি আল্লাহদের ক্ষমতা আছে না নাই? আরো জোরে কন্যা আছে নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে গাউসে পাক দেখ কেমন গাউসে পাক। হঠাৎ করে আরেকটা ঘটনা মনে হয়েছে, কইতাম নি? আরো জোরে কোন কইতাম নি? গাউসে পাক আব্দুল কাদের জিলানী তখন ছোট্ট। হঠাৎ করে একটা মহিলা প্রতিদিন আসে গাউসে পাকের দরবারে। 2 দিন 3 দিন 5 দিন 7 দিন আসলো। 7 দিন আসার পরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী গেটের সামনে গাউসে পাক খেলাধুলা করতেন। যখন খেলাধুলা করতো রে বাবার, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাকায় দেখে মহিলাটা প্রতিদিন আসে।
ব্যাপারটা কি, কারণটা কি রে? এই মহিলা প্রতিদিন আসে কিন্তু প্রতিদিন কান্দে না, আজকে কান্দলো কেন? আল্লাহু আকবার কোন। প্রতিদিন আসে, কোনোদিন কান্দতে দেখি নাই। এই এটা কাটা দেখেন তো। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া কয়, মা তুমি দাঁড়াও। সুবহানাল্লাহ কোন। মা তুমি দাঁড়াও, মা তুমি দাঁড়াও। প্রতিদিন তুমি আসা দেওয়া করো, ব্যাপারটা কি, আজকে কেন কান্দো? কোনোদিন তো কান্দতে দেখি নাই। এবার ডাকে দিয়ে কয়, আজকে মনের মাঝে বড় দুঃখ পাইলাম, বড় কষ্ট পাইলাম। আরে আশায় আশায় আসলাম আমি গাউসে পাকের দরবারে, আরে সকল আশা আজকে ভেঙে গেল একটা কথার কারণে। আল্লাহু আকবার কোন। আরে আশায় আশায় আসলাম আমি গাউসে পাকের দরবারে, আরে সকল আশা ভেঙে গেল আজকে গাউসে পাকের দরবারে। কোন আশায় আসবো আমি জানি না এই দরবারে, দয়া করে কবুল করো তোমারই চরণ তলে। নারে তাকবীর, নারে রিসালাত, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, আল্লামা হানাফি হুজুরের আগমন। নারে তাকবীর, বিশাব হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলেন মারহাবা। এটা আওয়াজ করে বলেন মারহাবা। সিদ্দিকিয়া দরবারের বিশিষ্ট একজন খাদেম খলিফা, পীরের খেলাফত পেয়েছে। আপনারা জানেন অনেক মুরিদান আছে ওনার। আপনারা অনেক মুরিদানরা আসছেন আজকে মাহফিলে, আমি জানি। হুজুর আসছি, আমি একটু সামনে দিয়ে গেলে কষ্ট হইব আপনাদের। কার কার কষ্ট হইবে হাত তুলে দেন তো। 2-4 জন তো হাত তুলে লেছে না, আর আলোচনা করুন যেত না। কষ্ট হইতো না তো না? আচ্ছা, কার কার কষ্ট হইতো না হাত তুলে দেখেন তো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা কোন। হুজুর আসার পরে একটু ভলিউমটা একটু বাড়ছে আপনাদের। হ্যাঁ গো, সারা জীবন ভরা দেখলাম কে রইল কি, সারা জীবন ভরা দেখলাম এলাকার ইমাম সাহেবরা দেলা আসরের আগে, কোন সময় আসরের আগে। আর ওনার কেমন জনপ্রিয়তা থাকার কারণে আপনারা দূরের বক্তারা রাইখা দূরের বক্তারা আগে দিচ্ছেন, আর আপনাদের এলাকার ইমাম সাহেবরে পরে দিচ্ছেন। এটাই সম্মান। কথা কোনো ঠিক না? ঠিক। এটাই আপনাদের ভালোবাসা প্রমাণ করে। ঠিক না? এটা মোহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা। একটা জবানও বন্ধ রাখবেন না। সকলে ডান হাত তুলে চিৎকার বেড়ে আবার কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী সংক্ষিপ্ত আকারে বলতেছি, হুজুর গাউসে পাক ডাক দিয়ে কই, মা প্রতিদিন আসা যাওয়া করে, কোনোদিন দেখলাম না চোখের মাঝে এক ফোঁটা পানি। আজকে কেন চোখের মাঝে পানি? এইবার ডাক দেয়া কয়, আজকে সকল আশা চুরমার হয়ে গেছে। এবার ডাক দেয়া কয়, মা তুমি বলো না তোমার কি হয়েছে? এবার ডাক দেয়া কয়, বাবা রে, এই দরবারে আমি আসা যাওয়া করি অনেক বছর ধরে। হঠাৎ করে আমার স্বামী গত কিছুদিন আগে আমারে বলতে লাগলো, আগে 7টা মেয়ে সন্তান হয়েছে। কয়টা? জোরে কই দেব কয়টা? আরো জোরে জোরে সেকন্ড। 7টা। এইবার আমার পেটে আরেকটা সন্তান। আমার পীর মুর্শিদের কাছে আসলাম। আসার পরে এবার আমি জিজ্ঞাসা করলাম, হুজুর
আমার স্বামী তোমার একটা কথা বলেছে, আমার কলিজায় আঘাত লেগেছে। কি কথা বলেছে? আমার স্বামী বলেছে আগে 7টা সন্তান মেয়ে হয়েছে, এইবারটাও যদি মেয়ে সন্তান হয় তোমারে 3 তালাক দিব। এই কথা বলার পরে জবানটা খুলে আওয়াজ করে কোন তালাকের কথা শুনলে মা বোনদের মনে কষ্ট বেশি না কম? আরো জোরে কোন। কষ্টটা বেড়ে গেল, কারণ ওই মার দুনিয়াতে আব্বা নাই, আম্মা নাই, ঘর নাই, বাড়ি নাই, দুনিয়ার জমিনে কেউ নাই। এইবার কই হুজুর গো আমার যদি তালাকে দিয়ে দেয় আমি যাব কোথায়, কোথায় আশ্রয় নিব? ও হুজুর এই বসে তো আমার কেউ গ্রহণ করবে না। হুজুর গো আমি কি করব, কি করব? হুজুর দয়া করে একটা ব্যবস্থা করেন। কি ব্যবস্থা করব? আমার গর্ভের সন্তানটা যেন, আমার গর্ভের সন্তানটা যেন মেয়ে সন্তান না হয়, মেয়ে সন্তান ছেলে সন্তান যেন হয়। গাউসে পাকের আব্বাটাকে দিয়ে কই ঠিক আছে যাও, আমি দেখি আল্লাহর কাছে কইয়া 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আসলেন। এইবারে কয় 5ম দিনের জন্য যখন আসলাম, আসার পরে আমার গাউসে পাকের আব্বা আজকে লাস্ট ফিনিশিং, একবার ডাইরেক্ট ফিনিশিং দিয়া দিল। কি ফিনিশিং দিয়া দিছে? আজকে বলেছে আমার মুর্শিদে বলেছে তোমার পেটে যেই সন্তান ওই সন্তানটাও মেয়ে সন্তান। কি সন্তান? মেয়ে সন্তান। এবার কয় মেয়ে সন্তান, তাতে কি হয়েছে? আমারে তো তালাকে দিয়ে দিব, আমি তো আর সংসার করতে পারবো না। মা প্রতিদিন তো আসার সময় কিছু না কিছু নিয়ে আসো, আজকে কি আনছিলাম? আজকে একটু বেশি আনছিলাম। কি আনছিলাম? আসার সময় দুধ আর কলাগুলো আনছিলাম, বড় বেশি করে দুধ আনছিলাম, বেশি করে কলা আনছিলাম। কলার দুধগুলো কি করছে? আমি তাকায় দেখি কলা আর দুধগুলো মরি দিল, আর সাথে সাথে গপ গবায় খায়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? গাউসে বাগ ছোট্ট বাচ্চা, এমন বাচ্চা ডাক দেয়া কয় আম্মা একটা বুদ্ধি আছে। ও কি বুদ্ধি? ও বুদ্ধি আছে। ও বুদ্ধিটা কি? ও বুদ্ধিটা হয়েছে আপনার কলা রুটির জন্য আপনি আবার যাবেন। কলা রুটির লেগে আবার যাইতাম, আপনি যায় দেখেন। না না যান যেত, কলা রুটির লেগে যদি না যান যায় এখন হুজুর আপনি চেষ্টা করলে পারবেন। একবার গেছে দমক, একবার বলছি না তোমার পেটে যে সন্তান এটা মেয়ে সন্তান, আমি আল্লাহ দিছে, আল্লাহর দেয়া দান, এটাই তোমার মাইনা নিতে হইবে, আমার পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই। এই কথা বললেন। এবার আসার পরে এটাকে কয় আমি আর যাইতাম না, হুজুরে যে ধমক দিছে এইবার গেলে না জানি লাঠিটা বাইরে আমি যাইতাম না। এইবার কয় আমার সাথে লোন মহিলার হাত ধরলেন, হাত ধরার পরে গেলেন। এইবার তুমি ডাইরেক্ট সরাসরি বলবা যে আমি যে আশা নিয়ে আসলাম ওই আশা যদি পূরণ না করতে পারেন তাহলে আমার দুধ কলাগুলো ফেরত দেন। আচ্ছা কোন তো দেখি আপনার বাড়িতে আমার দাওয়াত দেন, হুজুর আমার আব্বার লাগে দোয়া করুন, আব্বা কবর আছে জানি না কি বলছেন। খাওয়ানোর পরে ধরেন না 200-500 টাকা হাতিয়া দিলেন, দেওয়ার পরে এখন আপনি যদি জিজ্ঞান যে হুজুর আমার আব্বা জান্নাতি না জাহান্নামী হয়েছে একটু কই আছেন, আমি যদি করি তো বুঝতাম না, খাওয়ান ফেরত দেন। দুধে কন্টে খাওয়ান দেন ফেরত, সব বানা সবনি। আর এটা কি করে খাওয়াই এখন খাওয়ান বলে ফেরত দিতাম, খাওয়াইলাম লাগে যদি না করতে তারা খাওয়াইতাম কে লেগে। ঠিক যাবে এই কথা বলা পরে ককিরে এই মহিলার তো এত বড় সাহস না, এই কথাটা কেটা শিখাই দিছে? দেখ কই এই যে হুজুর আমি না, এই যে এই বাচ্চাটা শিখাই দিছে। কষি আইসিনি তো তুই শিখাইছ আব্বা, আব্বা কি করতাম? তুমি তো মানুষের মনের দুঃখ বুঝো না, খালি মুড়ি দুই করো। এই মুরিদের মনের আশা যদি আপনি পূরণ না করতে পারেন, তার মনের বাসনা যদি পূরণ করতে পারেন, তাহলে রুটি কলাগুলো আপনি খাইলেন কেন? এই কথা যখন বলছে রে হুজুর গাউসে পাকের আব্বা ডাকে দেয়া কই আব্দুল কাদের পাগলামি কইরো না, পাগলামি কইরো না, সব জায়গায় পাগলামির জায়গা না, তুমি আমারে বেজ্জতি করে না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাকে দেয়া কই আব্বা এই মুহূর্তে তার মনের বাসনা পূরণ কইরা দেন। সুবহানাল্লাহ কইতেন না জোরে? পূরণ কইরা দেন, না পারলে আপনি রুটি কলাগুলো খাইলেন কে?
এই কথা তখন বলছে গাউসে পাকের আব্বা কই তুই আমার বেজ্জতি বলে আমার মুরিদের সামনে হাত তুলছে। কি তুলছে? এখন কি তুলছে? হাত তুলছে। হাত তুলে গাউসে পাকের মনে করে বাম গালের মাঝে একটা চর মাসে সংক্ষিপ্ত আকারে বলতেছে। বাম গালের মাঝে যখন একটা চর দিছে, চরটা দিতে দেরি হয়েছে, গাউসে পাকের বেলায়েতের শক্তির মাঝে একটা আগুন লেগে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আগুন লেগে গেছে। এবার ডাক দিয়া কয় আব্বা চর দিছেন, অসুবিধা নাই, আপনি আমার আব্বা, আপনি আমার ভুল করলে শাসন করতেই পারেন, তো বিনা অন্যায় বিনা কারণে আমার গায়ে হাত তুলতে পারবেন না, আপনি তার রুটি কলাগুলো ফেরত দেন। যখন আবার বললেন বাবার হাত তুললেন, গাউসে পাকের আব্বা যখন আবার হাত তুললেন, গাউসে পাক এইভাবে হাতের মাঝে ধরে কয় আব্বা আর থাপ্পড় দিয়েন না, এইবার থাপ্পড় দিলে এমন আগুন লাগামু সারা পৃথিবীর জমিনে কুল কায়নাতের ভিতরে কোথাও আর কোনো মেয়ে সন্তান রাখতাম না। এত আস্তে আল্লাহু আকবার কইলেন, জোরে কইলেন আল্লাহু আকবার। এইবার ডাকে দিয়ে কই বুঝতে পারলাম না ফুত তুই কস কি আব্বা, জোরে আল্লাহু আকবার বলল। কথাটা শোনার পরে কি হইছে যে কি খেলা লাগাই দিছে গাউসে পাক অল্প সময়ের ভিতরে। কম বুঝলাম না তুই কি কইলি, ফেস কি লাগাই দিছ তুই? ডাকে দিয়ে কই আব্বা, আব্বা গো এsto লাগাই দিছি। প্রথম থাপ্পড় যখন দিছেন, প্রথম থাপ্পড়ের সাথে তার আগে যে 7টা মেয়ে সন্তান ছিল, ওই মেয়ে সন্তানগুলোর আমি প্রথম থাপ্পড় দেওয়ার সাথে সাথে ছেলে সন্তান বানাইয়া দিছি। হাত তুলে কই আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এইবার ডাক দিয়ে কই দ্বিতীয়বার যখন হাত তুললাম, এরপরে তুই কি করলি? বাবা তার গর্ভে যে সন্তানটা ছিল ওই সন্তানটারেও ছেলে সন্তান বানায় দিলাম। গাউসে পাক কই তুই আমার অপমান করলি, বেজ্জতি করলি। এইবার একটা লাঠি লইয়া দৌড়ান দিছে। গাউসে পাক আমরা দুনিয়ার জমিনে জঙ্গলার মাঝে লুকাই, ঘরের চিপা চাপাই লুকাই। গাউসে পাক কয় না না, দুনিয়ার চিপাই চাপাই লুকাইবার জায়গা না, আমি এমন এক জায়গায় লুকামু সেই জায়গায় আমারে খুঁজা বাইর করতে পারবো না। এমন জায়গায় লুকাইলো বাগদাদের সবচাইতে বড় গুরুস্থান, যেটা ওই গুরুস্থানের ভিতরে একটা ভাঙ্গা কবর ছিল। ওই কবরের ভিতরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী চলে গেল। এবার বাবা ডাকে দিয়া কই পুত্রে তুই বারো, তোর যদি সাহস থাকে বারো, তুই আমারে কত আর অপমান করবি? জানাজার ময়দানে জানাজার নামাজ অর্ধেক হয়ে গেছে, ওই জায়গা থেকে তুই মুর্দা জিন্দা করে ফেরত দিলি। সুবহানাল্লাহ কইতেন না? আর কত বিদ্যুৎ করে আজকে তোর জনমের মতো শাসন করবো। এইবার গাউসে পাক কবর থেকে ডাক দিয়া কয় আব্বা কবর থেকে বেরোমু, কিন্তু আপনি ফালায়ান। সুবহানাল্লাহ, কি করেন না? কবর থেকে আমি বের হব। ও আব্বা আপনি কিন্তু পালায়েন না, আমি কবর থেকে বের হইতেছি। এই কথাটা বলার পরে শেষ ওয়াজ আমার, আপনারা জবানটা খুলে যাদের ভিতরে গাউসে পাকের মহব্বত আছে, আল্লাহর ওলিদের মহব্বত আছে, তারা এই জবানটা খুলে ডান হাতটা তুলে আল্লাহু আকবার বলবেন। কথাটা বলার পরে এখন না, কথাটা বলার পর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাকে দেয়া কয় আব্বা বের হইতাম নি, তো বেরো, তোর যদি আজকে ক্ষমতা থাকে বেরো। আমার গাউসে পাকে ডাক দেয়া কয় কবরবাসীরা কই রে, যাদেরকে নিয়ে আমি দুনিয়ার জমিনে আগমন করছিলাম। গাউসে পাক কবরবাসীদেরকে ডাকে দেয়া কয় একজন নয়, দুইজন নয়, গাউসে পাকের কিতাবের মাঝে আসছে 1100 মানুষ কবর থেকে জিন্দা হয়ে গাউসে পাকের সাথে দাঁড়ায় গেছে। আর আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা 1100 মানুষ ডাক দিয়েছে কবর থেকে জিন্দা হয়ে গাউসে পাকের সাথে। গুরুস্থানে যখন দাঁড়াইয়া গেছে রে, সবাই ডাকে দিয়া কয়ে খাইছে রে, দেখছনি কেমন সন্তান জন্ম দিছে। 1100 মানুষ লইয়া জিন্দা হইয়া কবর থেকে বের হয়েছে। গাউসে পাকের আব্বা ভয় পেয়ে গেল। এখন আপনারা বলেন, আল্লাহ দেখ কোরআনে বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই?
এই জন্য ওলি আল্লাহদের সহবত নিয়ে বাঁচবেন। কথা ঠিক হবে ঠিক। যেমন এমপি মন্ত্রীর সহবত থাকলে, এমপি মন্ত্রীর সঙ্গী সাথী থাকলে, দুনিয়ার জমিনে এমপি মন্ত্রীর সাথে পাওয়ারফুল নেতাদের সাথে চলাফেরা থাকলে আপনার দুনিয়ার জমিনে যেমনি চাপড়ে চলে বেড়ান, আল্লাহর ওলিদের বন্ধু হয়ে গেলে আল্লাহ ডাক দেয়া কয় তোমার দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরেও কোনো ভয় নাই। কারণ আল্লাহর বন্ধু যারা, তারা হাসতে হাসতে জান্নাতের ভিতরে চলে যাবে। আল্লাহ আমাদের সবাই বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এই মাহফিলটা যেন আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। এই মাহফিলে মনে হয় আরো অনেক আগে আমি আসছিলাম মনে হচ্ছে আর কি, আমার কেমন কেমন জানা হচ্ছে। ওই যে কথা আছে না, চিনা চিনা লাগে তবুও হচ্ছে না, ঠিক না? ঠিক। আল্লাহ কবুল করুক আজকের এই মাহফিল, যারা সাজাচ্ছে তাদের কবুল করুক। আমার বন্ধু মানুষ অসুস্থ অবস্থায়, তারপরে মাহফিলে এসেছে, দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার সাথে আজকের এই মাহফিলকে কবুল করে, এবং বিশেষ করে আপনাদের অন্তরকে যেন তওবার মাধ্যমে যেন আপনাদের ভিতরের সকল ময়লা দূর করে যেন নবীর প্রেমিক বানাইয়া আজকের এই মাহফিল থেকে যেন আমরা বিদায় নিতে পারি, আমরা যেন সফল হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সকলে বলেন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা আমার জন্য একটু দোয়া করবেন তারাই সালামের জবাবটা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।